বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও রহস্যঘেরা নামগুলোর একটি সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর এই জনপ্রিয় নায়কের অকাল মৃত্যু দেশজুড়ে সৃষ্টি করেছিল তীব্র আলোড়ন। সে সময় পুলিশ বলেছিল এটা আত্মহত্যা, কিন্তু তার পরিবার, সহকর্মী এবং অসংখ্য ভক্ত আজও বিশ্বাস করেন এটি হত্যা। প্রায় 3 দশক পর চলতি বছরের অক্টোবরে এই দীর্ঘ বিতর্কিত মামলার এসেছে নতুন মোড়। বিশেষ করে আদালত নির্দেশ দিয়েছেন মামলাটি আবারও হত্যা মামলা হিসাবে গ্রহণ করতে এবং নতুনভাবে তদন্ত শুরু করতে। আমরা যদি এই যে সালমান শাহর হত্যা রহস্য বা হত্যার ঘটনা বা আত্মহত্যা নিয়ে যে বিতর্ক রয়েছে সেটার ঘটনার পটভূমিকে যদি একটু বিশ্লেষণ করে তাহলে দেখতে পাই যে 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে ঢাকার স্কাটন গার্ডেন রোডের একটি ভাড়া বাসায় সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার স্ত্রী সামিরা হক তখন বাসায় ছিলেন বলে জানা যায় এবং প্রথমে বিষয়টি আত্মহত্যা হিসাবে রিপোর্টও করা হয়। সালমান শাহর পরিবার ও ভক্তরা তাতেই সন্দেহ প্রকাশ করেছিল সেই সময়, যেটা বর্তমানে চলমান আছে। আমরা ঘটনার পটভূমি যদি একটু ঘুরে আসি তাহলে দেখতে পাই 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে ঢাকার স্কাটন গার্ডেন রোডের একটি ভাড়া বাসায় সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার স্ত্রী সামিরা হক তখন বাসায় ছিলেন, সেটাও জানা যায়। প্রথমে বিষয়টি আত্মহত্যা হিসেবে রিপোর্ট করা হলেও সালমান শাহর পরিবার ও তার ভক্তরা তাতে সন্দেহ প্রকাশ করেন। তখন তার বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী সে সময় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছিলেন, কিন্তু শিগগিরই তিনি দাবি করেন যে তার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছিল এবং মামলাটি হত্যা মামলা হিসাবে রূপান্তর করার আবেদন করেছিলেন। এরপর আমরা তদন্তের দীর্ঘ ইতিহাস দেখেছি। ঘটনার পর থেকে এই পর্যন্ত বিভিন্ন সংস্থা কিন্তু তদন্ত করেছে। সিআইডি প্রথমে মামলাটি হাতে নেয়, কিন্তু তারা নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তেই পৌঁছতে পারে না। পরে এই তদন্তভার পিআইবির হাতে দেওয়া হয় এবং 2020 সালে পিআইবি তাদের প্রতিবেদনে উল্লেখ করেন যে সালমান শাহ আত্মহত্যা করেছেন এবং কোনো হত্যার তারা কোনো প্রমাণ পায়নি। এরপর 2021 সালে ঢাকার একটি আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি কার্যত বন্ধ ঘোষণা করেছিলেন। তবে সালমান শাহর পরিবার ও ভক্তরা সেই সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা দাবি করেছিলেন যে প্রতিবেদনটি একপাক্ষিক এবং প্রভাবশালী মহল কর্তৃক সেখানে সত্য আড়াল করা হয়েছে। 2025 সালের 20 অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর পরিবারের করা রিভিউশন আবেদন মঞ্জুর করে এবং আদালত নির্দেশ দেন যে রমনা থানাকে হত্যা মামলা হিসাবে পুনরায় তদন্ত শুরু করতে হবে এবং মামলাটিতে আমরা 11 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং যাদের মধ্যে রয়েছেন বিশেষ করে সালমান শাহর স্ত্রী সামিরা হক, রয়েছেন প্রভাবশালী ব্যবসায়ী এবং প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই রয়েছেন, সেখানে মামলায় রয়েছেন আমরা নাম দেখতে পেয়েছি অভিনেতা ডনের, এবং আরও রয়েছেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসিকে সেই মামলায় আমরা দেখতে পেয়েছি এবং আরও বেশ কয়েকজন সহযোগী নামও কিন্তু সেখানে রয়েছে। আদালত বলছে যে মামলাটি আবার খোলা হবে এবং তদন্তকারী কর্মকর্তা নতুন প্রমাণ, সাক্ষ্য, নথিপত্র সংগ্রহে সুযোগ পাবেন। যখন এই খবরটি প্রচার হয়ে যায় তখন কিন্তু এটা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে কিন্তু বেশ প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। বিশেষ করে চলচ্চিত্র জগতে নতুন একটা আলোড়ন সৃষ্টি করে এই ঘটনাটি। সালমান শাহর সহ অভিনেত্রী এবং প্রযোজক এবং অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন এটি অনেক দেরিতে হলেও ন্যায়ের পথে একটি পদক্ষেপ হিসেবে তারা বর্ণনা করেন। তবে জনপ্রিয় নায়িকা শাবনূর এক সাক্ষাৎকারে বলেন যে সালমান শাহ শুধু একজন সহ অভিনেতা নন, তিনি ছিলেন এই যুগের প্রতীক। তার মৃত্যু এখনও প্রশ্নের মধ্যে ঢাকা। যদি নতুন তদন্তে সত্য উন্মোচন করে সেটা হবে প্রকৃত ন্যায়। সালমান শাহ আত্মহত্যা করেছেন না তাকে হত্যা করা হয়েছে এটা নিয়ে কিন্তু সেই প্রায় 30 বছর ধরে, প্রায় 29 বছর ধরেই কিন্তু এক ধরনের বা দুইটি বিপরীতমুখী তত্ত্ব কিন্তু প্রচলিত হয়েছে। একটি হচ্ছে আত্মহত্যা তত্ত্ব এবং অন্যটি হচ্ছে হত্যা তত্ত্ব। এবং বিশেষ করে বলা হচ্ছে যে একটি তত্ত্বে অর্থাৎ আত্মহত্যা তত্ত্বে বলা হচ্ছে পারিবারিক ও মানসিক টানাপোড়েনের কারণেই তিনি আত্মহত্যা করেছিলেন এবং এই দাবি করছেন বিভিন্ন তদন্তকারী কর্মকর্তারা। অন্যদিকে যে হত্যা তত্ত্ব রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কারণ তার জনপ্রিয়তা, সম্পর্ক এবং বেশ কিছু প্রভাবশালী মহলের সাথে তার বিরোধ
তুঙ্গে ছিল এবং এই দাবি কিন্তু তার পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে, তার ভক্তরাও কিন্তু এই দাবি করে আসছেন। এই যে আত্মহত্যা তত্ত্ব এবং হত্যা তত্ত্ব এবং এই বিতর্কের মধ্যেও কিন্তু যে বিষয়গুলো সন্দেহের দানা বেঁধেছে বা সন্দেহ প্রকাশ করেছে, যে বিষয়গুলো নিয়ে তার পরিবার এবং ভক্তরা, তার মধ্যে রয়েছে সালমান শাহর কিছু ব্যক্তিগত চিঠি, ভিডিও ফুটেজ এবং ও সাক্ষ্য পরে, মানে এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন যখন প্রকাশ্যে আসে তখন কিন্তু আরও বিতর্কটা ঘনীভূত হয় এবং তার পরিবারের কাছে এটা হচ্ছে মানে একরকম পরিবার এবং ভক্তর কাছেই কিন্তু একরকম সন্দেহের বীজ যখন আরও মানে বড় হতে থাকে তখন কিন্তু এটি আত্মহত্যা থেকে, অপমৃত্যু মামলা থেকে সেটা হচ্ছে হত্যা মামলায় রূপান্তরিত করা হয়। এছাড়াও সালমান শাহর কিছু ব্যক্তিগত চিঠি, ভিডিও ফুটেজ ও সাক্ষ্য যখন প্রকাশ্যে আসে তখন কিন্তু এই বিতর্ক আরও ঘনীভূত হয়। আমরা 29 বছরের লম্বা সময় পার করে এসেছি এবং এই 29 বছরে আমরা এই সালমান শাহর যে হত্যার রহস্য নিয়ে যে বিষয়গুলো এসেছে সেগুলোকে যদি সাল অনুযায়ী আমরা ভাগ করি তাহলে এভাবে করতে পারি। 1996 সালে সালমান শাহর মৃত্যু এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয় এবং 1957 সাল থেকে 1919 সাল পর্যন্ত এই সালে হচ্ছে সিআইডি এবং অন্যান্য সংস্থা তদন্ত করে এবং সেই তদন্ত ছিল কিন্তু অত্যন্ত ধীরগতির। পরে কিন্তু 2020 সালে পিআইবি তার তদন্ত রিপোর্ট প্রকাশ করে এবং পিআইবি বলে যে এটি আত্মহত্যা এবং পরবর্তী 2021 সালে কিন্তু আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে এবং আমরা দেখতে পেলাম যে 2025 সালে এসে, অর্থাৎ 25 সালের অক্টোবর মাসে এসে আদালত রিভিশন আবেদন মঞ্জুর করে এবং পুনঃতদন্তের নির্দেশ দেন। এই যে পুনঃতদন্তের নির্দেশ এবং এই পুনঃতদন্ত নিয়ে আইনজীবী বলছেন, যা অর্থাৎ আইনজীবীর ভাষ্য হচ্ছে যে তদন্ত এখন আবার নতুন করে শুরু হবে, পুরনো সাক্ষ্য ও প্রমাণ পুনরায় যাচাই করা হবে এবং প্রয়োজনে বিদেশ থেকেও সাক্ষ্য নেওয়া হতে পারে। তবে 29 বছর পর সাক্ষ্য প্রমাণের অবস্থান কতটা ঠিক আছে তা নিয়ে কিন্তু সংশয় রয়ে গেছে, অনেকেই সংশয় প্রকাশ করছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়ে যে অনেক সাক্ষী মারা গেছেন, অনেকে দেশের বাইরে চলে গেছেন, আবার কেউ কেউ বলছেন যে এই যে পুনঃতদন্ত এর মাধ্যমে ন্যায় বিচার একটি সম্ভাবনা তৈরি হয়েছে বলেও কিন্তু অনেকে মত দিয়েছেন। আমরা বলতে পারি যে সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নাম। তার জনপ্রিয়তা আজও অম্লান, তার মৃত্যু দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনে এক চিরস্থায়ী শোক। 29 বছর পর এই মামলার নতুন মোড় যেন সেই পুরনো ক্ষতির উপরেই আবার আলো ফেলেছে। তাই এখন একটাই প্রশ্ন, এই নতুন তদন্ত কি সত্যি সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন করতে পারবে? যদি রহস্য উন্মোচিত হয় তাহলে আসল হত্যাকারী কে? তবে সেই উত্তর হয়তো সময় বলে দেবে। এখন একটা প্রশ্ন, এই নতুন তদন্ত কি সত্যি সালমান শাহর মৃত্যুর রহস্য বা প্রকৃত রহস্য উন্মোচন করতে পারবে? যদি রহস্য সত্যি উন্মোচিত হয় তাহলে প্রশ্ন আসে সালমান শাহর হত্যাকারী কে? তবে সেই উত্তর সময় বলে দেবে।